আজকে আমরা দেখব যে এরকম একটি রাইটিং অ্যানিমেশন টুলস কীভাবে করা হয়। টেক্সটের জন্য আমরা একটি ফুটেজ নিয়ে নিলাম। সো ফুটেজের 5 সেকেন্ড থেকে সাপোজ টেক্সটটা শুরু হবে, এখান থেকে যতটুকু প্রয়োজন সাপোজ আমরা 13 সেকেন্ড পর্যন্ত কেটে নিই। সো এই জায়গাটুকুকে আমরা ব্লার করে দেব। ব্লার করার জন্য আমরা এফএক্স থেকে গসিয়ান ব্লার নামে যে ব্লারটা আছে ওই ব্লারটা আমরা ফুটেজের উপরে রাখবো। দেন এটা এফএক্স কন্ট্রোল থেকে যে আমরা ব্লারনেসটাকে 20 করে দিলাম। 20 করে দেওয়ার পরে এটাকে এইচ পিক্সেলতে উঠিয়ে অন করে দিলাম যাতে স্মুথ লাগে দেখতে। সো তারপর টাইপ টুলটা নিয়ে আমরা টেক্সট লিখব। সো এখানে লিখলাম সাপোজ থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ লেখাটার এখান থেকে আমরা এক্সটেন্ড করে দিব যতটুকু পর্যন্ত আমরা ব্লার করেছিলাম। সো এখান থেকে চাইলে আমরা সেন্টার করে দিই টেক্সটটাকে। আমার একটু ফন্ট সাইজটাকে একটু বড় করে নিই, তাহলে দেখতে ভালো লাগবে। সো সাপোজ এটাকে এখান থেকে এক্সটেন্ড করে বড় করে নিলাম, তারপরে আবার সেন্টার করে দিই। সেন্টার করে দেওয়ার পরে লোশন ব্লুম আমরা ফন্টটা ইউজ করেছি, চাইলে আপনারা গুগল থেকে এটা ডাউনলোড করে নিতে পারেন। দেন ট্রান্সপারেন্ট ভিডিও এই লেয়ারটি আমরা নিব। নেওয়ার পরে 1920 পিক্সেলে 25 ফ্রেমেই আমরা নিলাম। নেওয়ার পরে এটি আমরা টাইপ ট্র্যাক টেক্সট লেয়ারের ঠিক উপরের লেয়ারটায় রাখলাম। রাখার পরে এখান থেকে আমরা একটি এফেক্ট ইউজ করব যেটির নাম হচ্ছে রাইট অন। রাইট অনটি নিয়ে আমরা ট্রান্সপারেন্ট ভিডিও লেয়ারে রাখবো। রাখার পরে এখান থেকে যে দেখেন রাইট অনটা চলে এসেছে। রাইট অনটার থেকে আমরা ব্রাশ সাইজটাকে একটু বড় করে নিব, কারণ ওই যে দেখতে পাচ্ছি আমরা যে ব্রাশ সাইজটাকে বড় করছি এটা আমাদের প্রয়োজন যতটুকু হয়। সাপোজ আমরা 30 করে নিলাম, যতটুকু প্রয়োজন হয়, আর একটু বড়ও করতে পারি। সো প্রয়োজন মতো আমরা ব্রাশ সাইজটাকে নিয়ে দিব যাতে আমাদের ড্র করতে সুবিধা হয়। দেন এটা আমাদের একদম টেক্সটের প্রথমে নিয়ে আসবো। নিয়ে এসে যেটা করব যে আমরা এটার আরেকটু বড় করে নিই, 35 করে নিলে মনে হয় বেটার হবে। দেন এটা আমরা কালারটা চেঞ্জ করে দিব যাতে আমাদের হোয়াইটের সাথে অন্য কোনো কালার কম্বিনেশনে আমাদের যাতে টেক্সটের অ্যানিমেশনটা করতে সুবিধা হয়। সাপোজ ব্লুর মধ্যে একটা কিছু নেই আমি, ওকে এটা বেস্ট। দেন এখান থেকে তারপর আমরা যেটা করব, স্ট্রোকের যে লেন্থের যে সাইজটা আছে এটাকে আমরা সাপোজ 8 করে দিলাম। আর এটা স্পেসিংয়ের এখানে 000.01 করে দেবো। করে দেওয়ার পর রাইট হ্যান্ডটা ক্লিক করে ট্রান্সপারেন্ট ভিডিওটার আন্ডারে ব্রাশটাকে আমরা ব্রাশ পজিশনে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে দিলাম স্টপ ওয়াচ কাউন্ট করে। দেন আমরা এটাকে একটু বড় করে নিই যাতে আমাদের অ্যানিমেশনের কাজটা করতে সুবিধা হয়। সো স্যার আমরা 2 ফ্রেম করে যাব, আর এখান থেকে আমরা পিক্সেলটাকে বাড়াতে থাকবো। এভাবে 2 ফ্রেম করে যেয়ে আমরা দেখব যাতে কোথাও কোনো মিস্টেক না হয়। সো যেভাবে আমাদের টেক্সটটাকে আমরা অ্যানিমেট করব, এখান থেকে ড্র করব, ঠিক সেভাবে আমরা অ্যানিমেশনটা দেখতে পাবো। সো এভাবে আমরা পুরো টেক্সটটাকে অ্যানিমেট করে নিব যাতে কোথাও আমাদের স্পেস খালি না যায়।
সো অলমোস্ট হয়ে গেল আমাদের এটাকে অ্যানিমেট করা। সো এখান থেকে এখন আমরা যেটা করব, যে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের অ্যানিমেট করা হয়ে গেল। সো আমরা এফেক্টস থেকে আমরা আরেকটি এফেক্ট নিব, যেটির নাম হচ্ছে ট্র্যাক ম্যাট কি। সো ট্র্যাক ম্যাট কিটা নিয়ে আমরা টেক্সটের উপর রাখবো। টেক্সটের উপর রেখে দেন এফেক্ট কন্ট্রোলস থেকে আমরা এই ম্যাটটাকে চেঞ্জ করে দেব কোনটার সাথে সে ম্যাট করবে। সো এখানে দেখতে পাচ্ছেন যে ট্র্যাক ম্যাট কিটা দেখা যাচ্ছে। সো এখান থেকে যে ম্যাটের যে নাম অপশনটা আছে, এটা দেখেন এই যে V3-তে আমাদের এটা আছে। সো এটাকে V3-কে আমরা লোকেট করে দিব। লোকেট করে দেওয়ার পরে যেখান পর্যন্ত আছে, সাপোজ এটাকে এখন আমরা নেস্ট করে দিই। নেস্ট করে দেওয়ার পরে সাপোজ এটার নাম দিলাম 1। সো নেক্সট করে দিয়ে আমরা এটা 1 নাম দিলাম। তো এখন যদি আমরা একটু দেখি যে এখানে লাস্টে এটা আউটটা কিভাবে হবে, আমরা একবারে প্রিভিউ দেখব। আমরা অপাসিটি দিয়ে ফেড আউট করে দিচ্ছি টেক্সটটাকে। সো লাস্টে এসে আমরা এখানে 0 ফেড আউটের এখানে অপাসিটিটাকে 0 করে দিচ্ছি। তো টেক্সটটা ফেড আউট হয়ে গেল। তো আমাদের বাকি অংশটুকু এতটুকুকে আমরা কেটে দিতে পারি, অথবা কেটে না দিয়ে আমরা এতটুকুকে 0 করে একটুখানি আমরা প্রিভিউ দেখে নিই একটা, আমাদের টেক্সটটা কীরকম হলো। সো এভাবে দেখছি যে সুন্দর একটি হ্যান্ডরাইটিং অ্যানিমেশন হয়ে গিয়েছে অলরেডি আমাদের। সো এটা চাইলে আমরা যেভাবে চাইলে আমরা যে কোনো ভিডিওর ইন্ট্রোতে আমরা এটা ইউজ করতে পারি। সো এখানে আমরা যেটা করতে পারি, যে এখানে আমরা যে আমাদের ব্লারনেসটা যে আছে সেটাকে আমরা ফেড আউট টাইপের করতে পারি। সো এখানে 20 রেখে ব্লারনেসটাকে এই ক্লিপটার লাস্টে এসে আমরা এটাকে 0 করে দিই। সো এটা আস্তে আস্তে ব্লারনেসটা চলে যাবে। সো আমরা এবার একটা ফাইনাল রিভিউ দেখে নিই। সো দেখতে পাচ্ছি যে আমাদের সুন্দর একটি হ্যান্ডরাইটিং টাইপের অ্যানিমেশন টেক্সট হয়ে গিয়েছে। সো আশা করি আপনারা সবাই এটা দেখে করতে পারবেন, প্র্যাকটিস করবেন। নতুন কোনো এপিসোডে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো।